তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যাও। না মা, উনি কোথাও যাবেন না। মা, আপনি মেয়ে হয়ে এরকম একটা অবিচার হতে দেবেন? আপনি শুনলেন না উনি কি বলেছেন? আপনার বড় ছেলে ওনাকে বিয়ে করেছে। হ্যাঁ মা, হ্যাঁ। আর এই কথাটা কিন্তু বড়দাও অস্বীকার করছে না। এটা মিথ্যে কথা, সেটা স্বীকার করা অস্বীকার করার কোনো কারণ নেই। কোনটা মিথ্যে? আমাদের বিয়ে হয়নি। বললাম তো মিথ্যে কথা বলছো তুমি। চুপ করো সবাই। এই বাড়িতে আমার সামনে এইসব নোংরা আলোচনা চলবে না। একদম নয়, এই আলোচনা শেষ করতেই হবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কি করতে চাইছেন। এই পুরো ব্যাপারটা ধামাচাপা দিলে হবে। আজ এর একটা বিচার আপনাকে করতেই হবে। আর আপনি যদি বিচার না করেছেন, আমার নিজেরই তো ইচ্ছা করবে। মানুষটাকে দেখ, এই মানুষটাকে দেখ, আমার মাকে দেখ। সারা জীবন ডিপ্রাইভ রয়েছে আমার মা। আর আজ একজন বাইরের মহিলা এসে সে কি আমার মায়ের জায়গা নেবে? কখনো না। এটা আমি কিছুতেই হতে দেবো না। কখনো না। শান্ত, এদিকে এসো তুমি। এখন শুধু তুই কিছু করতে পারবি, কিছু একটা কর প্লিজ। আচ্ছা কথা, তুমি এটা কি করলে? তুমি ভেবেচিন্তে করলে? এই কথা, তুমি আমার ব্রোয়ের জীবন এরকম ঝড় কেন তুললে? আর এই মহিলাকে তুমি চিনলে কি করে বলো তো? হ্যাঁ আচ্ছা, ও সেসব পরে বলবে, এখন যা যা। বিয়ে করেছেন মিস্টার সমীর ঘু। আর কথা কেন শুনে এত রাগ করবে? চুপ, কোনো কথা না। এই সব কিছু হচ্ছে সব তোমার জন্য। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি লাস্টবারের মতো বলছি, আপনারা দুজনে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন এই মুহূর্তে। গেট আউট রাইট নাও। নাটক তো একেবারে জমে গেছে। কি হলো? তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? শুনতে পাওনি আমি কি বলছি? আচ্ছা, তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমার ছেলের আগেই বিয়ে হয়ে গেছে? আমি জানতাম যে এই বাড়ির একটা লোকও আমার কথা বিশ্বাস করবে না। আমি আপনাদের সবার সামনে এসে দাঁড়ালেও এই লোকটা মুখ খুলবে না, আমি জানতাম। আরে কি আশ্চর্য, কি মুখ খুলবে? তুমি তো একতরফা ভাবে এক কথা বলে চলেছো তখন থেকে। আমার ছেলে একবারও স্বীকার করেছে যে সে তোমায় বিয়ে করেছে? স্বীকার করার সৎসাহস আছে? স্বীকার করার সৎসাহস নেই বলেই তো আমাকে এখানে আসতে হয়েছে। আপনারা না যাকে একটা ধোয়া তুলসী পাতা মনে করছেন, আদৌ সে সেটা নয়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।